আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। প্রথমে এখানে আমি শাক বের করে নিচ্ছিলাম। আর এই শাকগুলো কিন্তু আমার শাশুড়ি বাজার থেকে নিয়ে আসছে। আর এই শাকগুলো আমার মেয়ের জন্য আনা হয়েছে, কারণ আমার মেয়েটা যদি শাক দিয়ে একটু ভাত খাওয়ানো হয় তাহলে খুব সুন্দর করে ভাত খায়। আর যদি অন্য কিছু দিয়ে ভাত খাওয়ানো হয় তাহলে অতটা ভালো করে খায় না, কিন্তু এই শাকটা অনেক বেশি পছন্দ করে। এরপরে হচ্ছে ডাঁটিগুলো নিয়ে আসছিলো। এই ডাঁটিগুলো কিন্তু অনেক মোটা সাইজের। আর এই ডাঁটিগুলো হচ্ছে আমার শ্বশুরের জন্য নিয়ে আসছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেবে। তাই এখানে এই ডাঁটিগুলো আম্মু কাটে কাটে রাখছে। আর কয়টা ডাঁটি মনে করেন যে আমার শ্বশুরের জন্য রান্না করার জন্য কাটে এই বাসে রান্না করে রাখছে। আর এখানে আমি আমার শাকগুলো বেছে নিচ্ছিলাম। আর এই শাকগুলো কিন্তু খুবই নরম। আমি একবারে শুধু গুঁড়ায় ফেল দিয়ে পুরোটাই নিয়ে নিচ্ছিলাম। আর এরপরে হচ্ছে আমি লেবু শরবত করে নিচ্ছিলাম। এখানে কিন্তু আমি আগেভাগে সব কাজ করে নিচ্ছি, কারণ অনেকটা সময় দেখা যায় যে কমিয়ে আসে যখন আমি রান্নাবান্না শেষ করি, যেহেতু নামাজ কালাম পড়া লাগে। এই জন্য মনে করেন যে আমার হাজব্যান্ডও তার মধ্যে চলে আসে, তার মধ্যে আমার গোছানি হয় না। এই জন্য মনে করেন তাড়াহুড়া করি, কারণ সেই ইফতারের আগে যেহেতু সব কিছু নিয়ে চলে যায় এই জন্য তাড়াহুড়া করতে হয়। এরপরে হচ্ছে আমি তরমুজ কেটে নিচ্ছিলাম। এই তরমুজটা না অত ভালো ছিল না, শুধু উপর থেকে ওই লোকগুলা কেটে দেখাইছিল এক পাশে, ওই পাশে শুধু হচ্ছে লাল ছিল ভিতর থেকে। আর সাইড থেকে দেখেন একবারে পুরোটাই সাদা সাদা। আমি বেশিরভাগ ইয়েগুলো ফেলেই দিচ্ছিলাম, শুধু লাল বর্ণের কিছুটা নিছি, কিন্তু এতটুকু মিষ্টি লাগেনি এই তরমুজটা। কিন্তু এর আগে আরও দুইটা তরমুজ আনা হয়েছিল এই এর মধ্যে, রমজানের মধ্যেই। এত বেশি মিষ্টি ছিল, আমি অনেক পেট ভরে খাইছিলাম। মানে পেট ভরে বলতে আমি তরমুজটা অনেক বেশি পছন্দ করি, ওই জন্য আমি আমার মতো করে অনেকটা পরিমাণ খাইছিলাম। আর এই তরমুজটা আমি দুই খাওয়ার পাইনি, মানে এই যে এরকম ফালি করে কাটছি না, দুইটাও খাইতে পারিনি। আর আমাদের এখানে বুঝছেন পাশের বাড়ির একটা ইয়া বাড়ি আছে, ওই বাড়িতে গোল মিটিং বসে প্রত্যেকটা দিন। আমরা রমজান মাসে কাজ করে ফুরাইতে পারি না, আর তারা হচ্ছে গোল মিটিং করে মনে করেন যে দিন পার করে। কেমন করে যে তাদের কাজ ইয়া সব কিছু কমপ্লিট হয় আল্লাহ পাখি ভালো জানে। আর ওরাও যেহেতু রাস্তার সামনে একটু আগের দরজাটা পরে দরজা খুলে দিলে মনে করেন যে প্রত্যেকটা মানুষ আসে তাদের সাথে ওই রাস্তাতে গল্প করে মিটিং জুড়ে যায় ওখানে। আর যেহেতু আমার ঘরটা ওদের পাশেই, আমার ঘর থেকে মনে করেন যে এত জোরে জোরে শব্দ শোনা যায়, কারণ আমার মেয়েটা যেহেতু ঘুম পাড়ে আর আমার অনেক বেশি ডিস্টার্ব হয় ওদের কথাবার্তা বলে। আমি মাঝে মাঝে মনে করি যে ওদের এত সময় কই থেকে হয় বুঝতেই পারি না। আর ছেলে মানুষ মনে করেন যে মেয়ে মানুষের সাথে বেশি মেশে। যাই হোক, ওগুলো কথা বাদ দিই। এখন হচ্ছে আমি আমার জন্য হচ্ছে লাউ শাক চটচটি করব এখানে। আর এই চটচটিটা কিন্তু আমাদের বগুড়ার দিকে করা হয়, এতে বেশি মজা হয়। এগুলো কিন্তু আমি হচ্ছে কার্পো মাছ দিয়ে ঠোঁটা, তারপরে হচ্ছে আরও সরি ডিম, আরও যা যা ছিল সবই আমি রাখছিলাম, কারণ এই লাউ শাক দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি এখানে আলু হচ্ছে দুই রকম করে কেটে নিয়েছি, গোল করেও কেটে নিয়েছি, আবার ঝুরি করেও কেটে নিয়েছি। আমাদের ওইদিকে কিন্তু এরকমভাবে খায়, এই জন্য আমি এভাবেই কেটে নিছি। আমি লাউ শাকগুলো অনেকটা পরিমাণ দিছি, কারণ লাউ শাক আমার অনেক বেশি ভালো লাগে। এর আগে গ্রাম থেকে লাউ শাক নিয়ে আসছিল, বিশ্বাস করেন এত বেশি মজা লাগছিল, কিন্তু এটা যেহেতু শহরের, এর মধ্যে হচ্ছে সার দেওয়া, অতটাও মজা লাগবে না। তাও যতটুকু লাগে অতটুকু আলহামদুলিল্লাহ। এরপরে আমি ভালো করে মাখিয়ে দিয়ে তারপরে মাছগুলা দিয়ে সুন্দর করে মাখায়া চুলার উপর বসিয়ে দিয়ে আসছি। এরপরে হচ্ছে আমি আমার হাজবেন্ডের জন্য এখানে আমি মুরগির তরকারি রান্না করব। বিশ্বাস করেন এই মুরগির তরকারিটা আমার খেতে একদমই ভালো লাগতেছিল না, এর জন্য আমি লাউ শাকের তরকারি রান্না করছিলাম। এরপরে হচ্ছে আমি শাক ধুয়ে নিচ্ছি, এগুলো হচ্ছে আমার মেয়েটার জন্য রান্না করব। এখানে শুধু আমার মেয়েই খাবে না, এটা কিন্তু তার ভাইয়াও খাবে, মানে হচ্ছে আমার ননদের ছেলে। তাও সেও শাক অনেক বেশি পছন্দ করে, যখন মাছ মাংস থাকে না তখন সে কিন্তু শাক দিয়ে ভাত খায়। তো এটা একটা ভালো দিক, কিন্তু সে অনেক বেশি মাছ মাংস পছন্দ করে, ওই জন্য সবসময় কিন্তু আমাদের বাসায় মাছ মাংস থাকাই লাগে। আর এখানে আমি এগুলো ভালো করে হচ্ছে ধুয়ে নিয়ে, যেহেতু অনেকটা পরিমাণ বালু ছিল এর ভিতরে, ভালো করে 3-4 বার করে ধুয়ে নিয়ে আমি হচ্ছে শাকটা হচ্ছে আউড়ে নিচ্ছি। আমরা এখানে মানে বগুড়ার ভাষায় বলে আউড়ে নিই। আবার অনেকে বলে পানি করে নেয়, স্যুপ করে নেয়। আবার অনেকে বলে হচ্ছে শাকটা সিদ্ধ করে নিচ্ছি, মানে এক একজন এক এক নামে বলে।
আমরা হচ্ছে ৩ টাই ডাকি। যেকোনো মানে যখন যেটা মনে আসে ওইটাই বলি। আর এখানে দেখেন আমার লাউ শাকের তরকারিটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ বলবেন সবাই। কেউ নজর দিবেন না। আর এই লাউ শাকের তরকারি খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর ভুলবশত হয়েছিল কি শেষের দিকে না আমি অনেকটা পরিমাণ ঝোলটা শুঁকে ফেলছিলাম। আর ঝোলটা হালকা, হালকা থাকলে কিন্তু লাউ শাকের তরকারি খেতে অনেক বেশি মজা লাগে। আর এখানে আমার মেয়েটাকে কলা খাওয়ানো হচ্ছে। আমার মেয়েটা কিন্তু কলা, দুধ একদমই পছন্দ করে না। তাকে এই যে পানির মধ্যে খেলতে দিয়ে তাকে কলা খাওয়ানো হচ্ছে। আর সে কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগছে। এই পানির মধ্যে খেলে, খেলে তার অনেক বেশি ঠান্ডা লেগে গেছে। যেহেতু খায় না তাই আম্মু এই পন্থা অবলম্বন করছে। এইজন্য মনে করছে কলা তখন একটা খাইছিল। এরপরে আমি আমার মেয়ের জন্য শাকগুলো ভেজে নিচ্ছি। আর এই শাক কিন্তু আব্বু খেতে পারে, এই জন্য মনে করেন যে শাকগুলো সবসময় ঝরঝরা করে ভাজতে হয়। কারণ আমার শ্বশুর ইয়া নরম শাক একদমই খেতে পারে না, এরকমভাবে ঝরঝরা করে আস্তে আস্তে দিয়ে অনেকক্ষণ করে ভাজতে হয়। এই জন্য ঝরঝরা হয়ে যায়, তখন আমার শ্বশুর এই শাকটা বেশি খায়। আর দেখেন শাকের কালারটা কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই যে দেখেন আমার এখানে কিন্তু তরকারি হয়ে আসছিল, আমি পাকনামি করে আর একটু চুলার উপর বসিয়ে রাখার পরে মনে করেন যে নিচে হালকা একটু পুড়ে গেছিলো। পুড়ে যাওয়ার তরকারি থেকে মনে করছে হালকা এই যে এরকম রস রস তরকারি, লাউ শাকের তরকারি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এরপর শাক ভেজে নিয়ে বাটিতে তুলে রাখছি। ভিডিওতে আজকে এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।